আসসালামু আলাইকুম। হুমায়ুন কবির একাডেমি থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের ফিন্যান্সের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য। চিরস্থায়ী বন্ড কাকে বলে? যে বন্ডের মেয়াদ থাকে না, যে বন্ডের মেয়াদ থাকে মানে আজীবন, তাকে বলে চিরস্থায়ী বন্ড। এই বন্ডের বর্তমান মূল্য তোমরা কীভাবে নির্ণয় করবে আজকে আমি খুব সহজভাবে আলোচনা করব। দেখো, তাহলে আমরা চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য আমরা জানি বি/বি I/কেডি। I/কেডি, আই মানে আমরা মুনাফা, আই মানে কি মুনাফা বা সুদের হার। এখন আমাদের প্রশ্নের মধ্যে ম্যাচুরিটি ভ্যালু আছে, প্রশ্নের মধ্যে ম্যাচুরিটি ভ্যালু আছে। ম্যাচুরিটি ভ্যালু মানে মেয়াদ পূর্তিতে বর্তমান মূল্য, মেয়াদ পূর্তিতে বর্তমান মূল্য। তাহলে ম্যাচুরিটি ভ্যালু আমাদের আছে 1000 আর সেল ভ্যালু আছে 970। আমাদের আয়ের মান দরকার মানে মুনাফা দরকার। আমরা সবসময় কুপন বন্ডের হার দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। কুপন বন্ডের হার আছে আমাদের 12%। কুপন বন্ডের হার দেওয়া আছে, প্রয়োজনীয় আয়ের হার দেওয়া আছে। আমাদের এখানে কিনে বছর নেই, বছর না থাকার কারণে আমরা এটার বলি চিরস্থায়ী বন্ড বা আজীবন বন্ডের বর্তমান মূল্য। এখন আজীবন বন্ডের বর্তমান মূল্য আমরা কীভাবে নির্ণয় করব এখন সহজভাবে আবার শিখব। প্রথমে আমরা চিরস্থায়ী, আমরা জানি চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য I/কেডি। তাহলে আয়ের মান বাইর করতে হলে আমাদের লিখিত মূল্য বা অভিহিত মূল্যের উপর আমরা সবসময় আয়ের মান দেবো। যদি প্রশ্নের মধ্যে লিখিত মূল্যও থাকে অভিহিত মূল্যও থাকে, আর আমরা আয়ের মান নির্ণয় করার সময় তখন আমরা লিখিত মূল্যের উপর দেবো। আর যদি প্রশ্নের মধ্যে শুধু অভিহিত মূল্য থাকে তখন অভিহিত মূল্যের উপর আমরা আয়ের মান ধার্য করব। এখন দেখা যাবে আমাদের এখানে ম্যাচুরিটি ভ্যালু আছে 1000, সেল ভ্যালু আছে 970। তাহলে আমরা আয়ের মান দেবো। আয়ের মান সবসময় আমরা লিখিত মূল্য বলি, কিন্তু লিখিত মূল্য যদি না থাকে তখন আমরা ম্যাচুরিটি ভ্যালুর উপর দেবো। তাহলে আমাদের উদ্দীপকে লিখিত মূল্য নাই, তাহলে আমরা ম্যাচুরিটি মূল্যের উপর দেবো আয় সমান 100 গুণ 1000 গুণ 12%। তাহলে আমরা জানি কুপন বন্ডের হার আছে, আমরা কুপন বন্ডের হার দেবো। প্রত্যাশিত বা প্রয়োজনীয় আয়ের হারের উপর কখনো আয়ের মান ধার্য করা হবে না। তাহলে দেখা যাক আমরা এখন কুপন বন্ডের হার আছে 12%, আয় সমান 1000 গুণ 12% সমান 120 টাকা। আর আমরা জানি কেডি মানে প্রত্যাশিত আয়, কেডি মানে প্রত্যাশিত আয়ের প্রয়োজনীয় আয়ের আছে 15%, তাহলে 0.15। তাহলে আমরা আয়ের মান পেলাম কত 120 আর কেডি মান 0.50, তাহলে ইকুয়াল টু আমাদের 80। এখন কোম্পানি কি এই চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বাজারে কি বন্ডের শেয়ার বিক্রি করবে বা বিনিয়োগ করবে? এখন আমরা দেখলাম বন্ডের বর্তমান মূল্য ছিল কত, বাজার মূল্য ছিল 970, কিন্তু আমরা বন্ডের বর্তমান মূল্য পাইছি 800 টাকা। তাহলে বাজার মূল্য থেকে যদি বন্ডের বর্তমান মূল্য কম হয় তাহলে অবশ্যই কোম্পানি ওই ক্ষেত্রে বিনিয়োগ করবে না, আর যদি কম হয় তখন আমরা বিনিয়োগ করব। এখন আমাদের এখানে দেখা যায় বাজার মূল্য আছে 970, কিন্তু বন্ডের বর্তমান মূল্য বেশি কিন্তু আমরা 800 টাকা। তাহলে কোম্পানি বা বিনিয়োগকারীকে এক্ষেত্রে বিনিয়োগ করবে না, কখন বিনিয়োগ করবে না, কারণ তার ক্ষতি হবে। এক্ষেত্রে বিনিয়োগ করলে তার ক্ষতি হবে। ওকে, আসসালামু আলাইকুম। হুমায়ুন কবির একাডেমি থেকে তোমাদেরকে ধন্যবাদ।